আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। কিসের হিসাব লওয়া হইব? আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই হিসাবটা নেবেন সেই হিসাবের নাম হলো নামাজ। সেই হিসাবের নামটা কি? নামাজ। আজকে আমরা নামাজ থেকে অনেক দূরে, আমরা অনেক দূরে আছি। মসজিদ হলে আমরা নামাজে আসতে মন চায় না, মসজিদ কাছে রাইকেও আসতে মনে চায় না, ঘরে বসে থাকি, বাজারে আড্ডা দেই। কিন্তু এই দিন তো দিন নয়, আমাদের এই দিনটা একদিন চলে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 60টা নসিহত করছেন। কয়টা নসিহত করছেন? 60টা। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি 60টা নসিহত করছেন। আর 60টা নসিহতের মধ্যে 60টা নসিহত আমি আপনাদের সামনে বর্ণনা করব। এর মধ্যে 4টা নসিহতের 1 নম্বর নসিহত হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কথাগুলো বুঝতেছেন? যে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত উবাদা বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহ রাসূল বলেন, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, এমনকি তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয়, অথবা তোমাকে ফাঁসির মধ্যে চড়ানো হয়। স্পিকারের সাউন্ড একটু কমাই দাও, হালকা একটু কমাই দাও। আল্লাহ রাসূল বলেন যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, এবং অথবা তোমাকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হয়, অথবা তোমাকে ফাঁসির কাস্টে জড়ানো হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। কথাগুলো বুঝতেছেন? আল্লাহর সাথে শরীক করা যাইতো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 2 নম্বর নসিহত হলো, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল 2 নম্বর নসিহত করছেন, তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না। কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, সে যেন ইসলাম থেকে বাহির হয়ে গেল। সাউন্ড একবার বেশি কমে না, একটু বাড়াই দাও, আরেকটু বাড়াই দাও, বুঝছেন? একটু বাড়াই দাও। তো আল্লাহ রাসূল 2 নম্বর নসিহত করছেন যে তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না। কারণ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলে সে যেন ইসলাম থেকে বাহির হয়ে গেল। আমরা আজকে কত মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ সারি, আছে না? না, এরকম অনেক মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ সারে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ সারলো, সে যেন ইসলাম থেকে বাহির হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমরা কত শত মুসলমান ঘুমাইয়া সময় কাটাইতেছি, সিগারেট খাইয়া সময় কাটাইতেছি, গল্প গুজব করিয়া সময় কাটাইতেছি। অথচ আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। 3 নম্বর নসিহত, আল্লাহ রাসূল বলেন, তোমরা আল্লাহর নাফরমানি করিও না। কারণ যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, সের প্রতি, ওই সমস্ত বান্দাবান্দির প্রতি আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যান। 3 নম্বর নসিহত। 4 নম্বর নসিহত হলো, তোমরা শরাব পান করিও না। শরাব পান হইল সমস্ত পাপ কাজের মূল উৎস। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূলের উদ্ধৃতি দিয়া বলেন, নবীজি আমাকে 4টা জিনিসের নসিহত করেছেন। কয়টা জিনিসের? 1 নম্বর নসিহত হলো, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না। যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, অথবা তোমাকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হয়, অথবা তোমাকে ফাঁসিতে ঝুলানো হয়, তবুও আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। 2 নম্বর নসিহত হলো, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না। কারণ যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তারা যেন ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেল। 3 নম্বরের নসিহত হলো, আল্লাহর রাসূল বলেন, তোমরা আল্লাহর নাফরমানি করিও না। কারণ যারা আল্লাহর নাফরমানি করে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। 4 নম্বরের নসিহত হলো, তোমরা শরাব পান করিও না। কারণ শরাব পান হলো সমস্ত পাপের মূল উৎস। এই 4টা নসিহত।